কিরে ফটকে, তুই স্কুলে এসে ক্লাসরুমে ঘুমাচ্ছিস কেন? কিরে কি হইলো, তুই এখনো চেতন পাস নাই? হ্যাঁ বল, তোদের আবার কি হইল? এই তুই ক্লাসরুমে এসে ঘুমাচ্ছিস কেন? তুই তাহলে আজকে রাতে ঘুমাচ্ছিস নাই নাকি? আর কোষ নে রে ব্রো, কালকে আমাদের বাড়ির সামনে একটা হাসির অনুষ্ঠান হয়েছিল, আর ওই অনুষ্ঠানে আমার হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গেছে। এই ফটকে, অনুষ্ঠানটা কিরকম হয়েছিল সেটা তো বলবি আগে। হ্যাঁ ঠিক আছে ব্রো, আমি এখনই বলছি। একজনে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, তুমি আমাকে বিয়ে করাইয়ে দিচ্ছ না কেন? এই 2024 সালে তো একটাও মেয়ে পাওয়া যাচ্ছে না। আরো বলল, হে ভগবান, আমাকে তাড়াতাড়ি একটা বিয়ে করাইয়ে দেন, হেল্প মি প্লিজ ভগবান, হেল্প মি। তখন তার কান্না শুনে ভগবান স্বয়ং করলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন কান্না বন্ধ কর। তুই যদি মুসলিম হস তাহলে তোক দিব কাটরিনা, আরো যদি তুই হিন্দু হস তাহলে তোক দিব কাজল, আরো তুই যদি শিখ হস তাহলে তোক দিব পিটিকিনটা, আর তুই যদি খ্রিস্টান হস তাহলে তোক দিব সোনম কাপুর। বল তাহলে তোর নাম কি? তখন লোকটি বলল, আমার নাম হলো মোহাম্মদ আব্দুল বিজয় ভগৎ সিং। তখন স্বয়ং ভগবানে রেগে গিয়ে বলল, আমার রাজ্যের তাহলে বেটাকে মুখ্যমন্ত্রীর নামটা দিয়ে দিত। হ্যাঁ রে ফুটকে, আমারও একটা ভগবান ইচ্ছা পূরণ করেছে। হ্যাঁ ব্রো, তোর ইচ্ছা ভগবানে কি পূরণ করেছে সেটা তো আগে বলবি। হ্যাঁ আমি এখনই তোদের বলে দিচ্ছি। আগে আমাকে সবাই ছোট ছোট বলে বলতো, তখন আমি ভগবানকে বললাম, হে ভগবান, আমাকে এত লম্বা বানাবে যাতে আমাকে সবাই লম্বা লম্বা বলে ডাকে। তারপরে ভগবান আমাকে এত লম্বা বানিয়ে দিল, আমি বুঝতে পারলাম না। তখন থেকে আমাকে সবাই লম্বুয়াটা বলে ডাকে। এ তোরা সবাই চুপ, ওই যে স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, তোরা সকলেই বসে পড়। মে আই কামিং স্যার? হ্যাঁ কামিং, ভিতরে আয়। বল, তোর তাহলে এত লেট হলো কেন? আর বলবেন না স্যার, আমি বাড়ি থেকে স্কুলে ঠিক টাইমতে এসেছিলাম, আরো ভাবলাম আমি ঠিক টাইমতে স্কুলে এসে পৌঁছে যাব, কিন্তু আমি যখন আসলাম রাস্তার মধ্যে দেখলাম অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবলাম ওইখানে কি হয়েছে, তাহলে আমি একটু এগিয়ে গিয়ে দেখি। তখন আমি ওইখানে গিয়ে দেখলাম যে সবাই আধার কার্ড নিয়ে যেন কি যেন বলছে। তখন আমি একজনকে বললাম, আরে দাদা ভাই, এইখানে কি হয়েছে একটু বলবেন? তখন ওই লোকটি আমাকে বলল, তোমাকে এখন আমি কি বলবো, এইখানে আধার কার্ডে সবার নাম ভুল এসেছে। আরো লোকটি বলল, আমার নাম হলো মনোহর হাজরা, আরো আধার কার্ডে নাম এসেছে মনে হয় হিজরা। তখন স্যার আমি আরেকজনকে বললাম, দাদা আপনারও কি নাম ভুল এসেছে? তখন লোকটি বলল, হ্যাঁ ভাই, আমারও আধার কার্ডে নাম ভুল এসেছে, আমার নাম হলো সুধীর ভাইটি, কিন্তু আধার কার্ডে নাম এসেছে সুধীর নাইটি। তখন স্যার আমি আরেকটা মহিলাকে হোস করলাম, দিদি তাহলে আপনারও কি নাম ভুল এসেছে? তখন ওই দিদিটা আমাকে বলল, আর কইও না বাবা, আমার নাম হলো মৌ সর্দার, কিন্তু আধার কার্ডে নাম এসেছে বউ দরকার। এই তুই তো বেশি দেখছি পাকামি হয়ে গেছিস, তাহলে তোর নাম কি সবই ঠিকঠাকই আছে? হ্যাঁ স্যার, আমার নাম একদম সবই ঠিকঠাকই আছে। হবে, ঠিক আছে, তাহলে তুই বল আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ স্যার, আমাদের ভারতবর্ষ 1947 সালের 15 আগস্টে স্বাধীন হয়েছিল। হ্যাঁ তাহলে তুই বল আমাদের দেশে 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই মানুষগুলো কতটুকু পরিবর্তন হয়েছে? হ্যাঁ স্যার, অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে কোনো এখন জায়গায় গেলে গুরুজনকে প্রণাম করে যেতে হতো, আর এখন স্যার মোবাইলের 100% চার্জ করে নিয়ে যেতে হয়। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! আমি প্রশ্ন করলাম কোনটা আর উত্তর দিল কোনটা। এখন তো মনে হচ্ছে একে অন্য পালে শাসন করতে হবে। এই তাহলে বলতো, ভারতে যারা বসবাস করে তাদের কি বলা হয়?
হ্যাঁ স্যার, ভারতবর্ষে যারা বসবাস করে তাদের ভারতবাসী বলা হয় এবং ভারতের নাগরিক বলা হয়। স্যার তাহলে আমি কি এখন এই ভারতীয়দের গুণ বলবো? হ্যাঁ বল। স্যার এই যে ধরেন শ্যাম্পু শেষ হওয়ার পরেও বোতলে জল ঢেলে নেয়, আরো ওই বোতলটাকে এতদিনে ব্যবহার করবে যতদিন মিশ্রণ না হতে যায়, আরো শেষে ওই বোতলটাকে কাঁচি দিয়ে কেটে আঙুল গেজে বের করে নেয়, আরো ঘরের চকচে প্লেট সাজানো হয় ঘরের লোক দেখানোর জন্য। এই হবে, ঠিক আছে, তোর আর কিছু বলতে হবে না, তা না হলে তোকে একদম ভারতবাসীরে ভারত ছাড়া করে দিবে। তাহলে এই শুন বাচ্চারা, তোরা কোনোদিনও মিথ্যে কথা বলবি না, বুঝলি? মিথ্যে কথা বললে তোদের নিজের পাগারে তোরা নিজেই পড়ে যাবি, বুঝলি? স্যার তাহলে কিছু মিথ্যে কথা কোয়া লোকর কিছু মিথ্যে কথা আমি বলবো? হ্যাঁ দেখি তো, বল একটু শুনি। স্যার যেমনটা ধরুন বাস কন্ডাক্টর যে ভেতরে যাও ভেতরে যাও, ভেতরে অনেক জায়গা ফাঁকা আছে কিন্তু ভেতরে যায় দেখি একটা জায়গা খালি নাই। আর স্যার গোয়ালেরা বলে আমি দুধে কোনো জল মিশাই না, আর মিষ্টিওয়ালারা বলবে যে এই মিষ্টিগুলো সব আজকেই তৈরি। আরো স্যার পাত্রীর মায়ে বলবে যে আমার মেয়ের সমান এই গ্রামে আর একটু মেয়েও পাবেন না। আরো স্যার পাত্রর মা বলবে আমার ছেলের কোনো নিচা নেই। আর ভিখারিরা বলে 3 দিন 4 দিন ধরে কিছু খাই না বাবা, আমাকে 10 টাকা ভিক্ষা দিন। আর স্যার প্রেমিক প্রেমিকারা বলে আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। এই তাহলে তুই কি বলতে চাস? এরা তাহলে সকলে কি মিথ্যে কথা বলে? হ্যাঁ স্যার, আমার তো মনে হয় এরা সকলে মিথ্যে কথা বলে। তুই থেমে যা রে বাবা, তুই থেমে যা, তোর আর কিছুই বলতে হবে না, বুঝলি? এই ঘেটু তাহলে তুই বল। স্যার আমি কি বলবো? ওই তাহলে তুই একটা মোবাইল ফোন নিয়ে রচনা বল, এই মোবাইল আসে আমাদের কি কি উপকার হয়েছে আর কি কি উপকার হয়েছে। স্যার আমার তো মনে হয় এই মোবাইল এসে অনেক কিছুই খাইছে। মানে তুই কি বলতে চাস? মানে স্যার আমি এটাই বলতে চাই, যেমন ধরুন স্যার এই মোবাইল এসে রেডিও খাইছে, টিভি খাইছে, আরো পত্রিকা খাইছে, টর্চলাইট খাইছে, ক্যালকুলেটর খাইছে, আরো ক্যামেরাও খাইছে। আরো স্যার এই মোবাইল এসে এলসিডি খাইছে, সিনেমা হল খাইছে, আয়না খাইছে, আরো পড়ালেখা খাইছে, হাত ঘড়ি খাইছে, সময় খাইছে, রাতের ঘুম খাইছে এবং কি বহু মানুষের সংসারও খাইছে। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! তুই কথাটা কিন্তু যুক্তি তুলে ধরছস। এই মোবাইল গুলো বেরিয়ে যেমন উপকারও হয়েছে তেমন ক্ষতিও হয়েছে। এই ঘেটু তাহলে তুই বল, আমাদের ভারতের রাষ্ট্রপতি জনের নাম কি? স্যার আমাদের ভারতের রাষ্ট্রপতি জনের নাম হলো হিমন্ত বিশ্ব শর্মা। চুপ চুপ গাধা, তগেটা কে শিখিয়েছে? ওই স্যার মনে নাই তো তাই এটা বলে দিলাম। তুই আর আমাকে রাগাস নে, বুঝলি? তুই ওইখানে চুপচাপে বসে থাক। স্যার এটা আমি বলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে বল তুই। স্যার আমাদের ভারতবর্ষ রাষ্ট্রপতি জনের নাম হলো দ্রৌপদী মুর্মু। গুড গুড, মনে হচ্ছে তুই আজকে ক্লাসে একলাই পড়ে এসেছিস। আর এগুলো সবগুলোই হলো বাদর বাদর, এগুলো বাড়ির পড়াশোনা একদমই করে না। এই ঘেটু, এই তুই দাঁড়িয়ে কান ধরে থাক। তো বন্ধুরা ঘেটু তো কান ধরে দাঁড়িয়ে থাকলো, তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। আর আমার এই কার্টুন গরু সানোয়ার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ওই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন।